2014 সালের লোকসভা নির্বাচনের পর দেশের ছবি কি হতে পারে? কার হাতে থাকবে ক্ষমতা? রাহুল রাজ শুরু হবে নাকি মোদি ম্যাজিকের সাক্ষী হবে দেশ? সদ্য শেষ হয়েছে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন। রবিবার ফল প্রকাশ। লোকসভা নির্বাচনের আগে সবকটি দলের কাছে, কংগ্রেস বিজেপির কাছে এটি কার্যত সেমিফাইনাল। 4 রাজ্য দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বুথ ফেরত সমীক্ষা ও মে মাসে গোটা দেশে করা ওপিনিয়ন পোল অনুযায়ী 2014 লোকসভা নির্বাচনের পর ছবিটা কি হতে পারে তার উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা। প্রথমেই দেখে নিই, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে মোট লোকসভার আসন সংখ্যা হল 72। বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফলকে লোকসভা ওয়ারি দেখলে দেখা যাবে এই 72টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে 21টি, বিজেপির ঝুলিতে যেতে পারে 49টি আসন, আর অন্যান্যদের দখলে থাকতে পারে 2টি আসন। দেশের জনমত কোন পথে যাচ্ছে তার আভাস বুঝতে এবছরের মে মাসে এবিপি আনন্দ নিয়েলসন যৌথ সমীক্ষা করে। সেই যৌথ জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল, এখনই লোকসভা নির্বাচন হলে ইউপিএ পেতে পারে 136টি আসন, এনডিএ পেতে পারে 206টি আসন, অন্যান্যরা পেতে পারে 201টি আসন। আর এখন মে মাসে করা দেশজোড়া জনমত সমীক্ষা এবং 4 রাজ্যের সম্প্রতি বুথ ফেরত সমীক্ষাকে এক করে দেখলে দেখা যাবে, এখনই লোকসভা নির্বাচন হলে ইউপিএর ঝুলিতে যেতে পারে 142টি আসন, এনডিএ পেতে পারে 176টি আসন, অন্য দলগুলি পেতে পারে 225টি আসন। অর্থাৎ এই ছবি অনুযায়ী 2009-এর তুলনায় ইউপিএর শক্তি হ্রাস পেলেও বিজেপি কিন্তু সরকার গড়ার জায়গায় পৌঁছতে পারছে না। মূল চালিকা শক্তি থাকছে আঞ্চলিক দলগুলির হাতে। এখন শেষ পর্যন্ত ছবিটা কি দাঁড়াবে তার উত্তর মিলবে 2014 লোকসভা নির্বাচনের শেষে। এবিপি আনন্দ।